নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই মুহূর্তে রয়েছি একদম দার্জিলিং মেলের উপরে। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই দার্জিলিং মেলের কাছাকাছি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেখানে আপনারা সাধ্যের মধ্যে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। যারা আপনারা বাজেট ইস্যুতে দার্জিলিং আসতে পারছেন না অথবা ভাবছেন হোটেলে থাকতে গেলে বেশ অনেকটা খরচা হয়ে যাবে, তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা। এই হোটেলে আপনারা কম খরচে থাকতে পারবেন, খেতে পারবেন এবং এই দার্জিলিংয়ের মজা উঠাতে পারবেন। আমি তো চলে এসেছি এই শীতের আমেজে দার্জিলিংয়ের মজা নিতে, আপনারাও চলে আসুন। তাহলে চলুন আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসতে পারবেন। এখানে কিন্তু আপনারা তিনটি উপায় আসতে পারবেন। একটি হলো ওই দিক দিয়ে ভানু ভবন হয়ে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই হকার্স মার্কেট রয়েছে, এই দিক দিয়ে আসতে পারবেন। অথবা এদিক দিয়ে যে ফাউন্টেনটা রয়েছে ওই গান্ধী রোড হয়ে ক্যাভেন্টার্স হয়েও আপনারা আসতে পারবেন। এছাড়া হোটেলের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস তো অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনাদের ঠিক মতো করে লোকেশনটা দেখিয়ে দিই। আমি আগেও এই হোটেলটা আপনাদের দেখিয়েছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আর একবারও যাচ্ছি কিন্তু সেই হোটেলটাতেই। দেখুন আপনারা চিনতে পারেন কিনা। এই হচ্ছে কিন্তু যে রাস্তাটা একদম গান্ধী রোড হয়ে উঠে আসছে ক্লিনারিজের সামনে দিয়ে, এই চৌরাস্তার জায়গাটা, এই হচ্ছে মেন ফাউন্টেন। আর আমি যাব হচ্ছে এই আস্তাবলের রাস্তা দিয়ে স্ট্রেট একদম চৌরাস্তা থেকে একদম আমি স্ট্রেট চলে যাচ্ছি আস্তাবলের রাস্তার দিকে। এই যে সামনেই রয়েছে কিন্তু আস্তাবল। এই স্ট্রেট রাস্তাটা কিন্তু একদম পুরো ফ্ল্যাট রাস্তা, আপনাদের আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না। রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন দোকানপত্র রয়েছে, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটি করে নিতেই পারেন। এই রাস্তাটা কিন্তু একদম ফ্ল্যাট রাস্তা, তাই আপনারা যারা বয়স্ক মানুষরা আসছেন তাদের কিন্তু উঠতে বা নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর আপনাদের আমি কিন্তু পুরো ডিটেলে দেখিয়ে দিচ্ছি যাতে আসতে কোনো আপনাদের অসুবিধাই না হয়। মেল থেকে একদম স্ট্রেট রাস্তা, কোনো দিকে বেঁকতে হবে না। থেকে মেল থেকে আসলাম, এখানে কিন্তু তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে লোয়ার টুংসুং রোড, এটা হচ্ছে জাকির হুসেন রোড, আর যেটা মাঝখান দিয়ে সেটা হচ্ছে আপার টুংসুং রোড। তো আমরা কিন্তু আপার টুংসুং রোড হয়েই যাব, ঠিক আছে? তো এই রাস্তাটা কিন্তু একদম স্টিফ আছে নিচের দিকে, আর ওপরের রাস্তা দিয়ে আমরা যাব। কিন্তু আকাশ বেশ পরিষ্কার, সকালবেলা কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা গিয়েছিল। আপনাদের একটা ল্যান্ডমার্ক বলি, এই যে ইকো হোটেল অ্যান্ড স্পা আছে, এই রাস্তাটা একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে। আমরা কিন্তু এই স্ট্রেট বা পুরো ফ্ল্যাট রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাব। আর মেল থেকে এই হোটেলের দূরত্ব ওই ধরুন না 2 থেকে 5 মিনিট লাগবে যেতে। যদি এরকম ব্যাগপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10 মিনিট লেগে যাবে মোটামুটি। আমি কিন্তু আগেই বলেছিলাম পুরো কিন্তু ফ্ল্যাট রাস্তা, তাই উঠতে বা নামতে কিন্তু কোনোটাই অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন রাস্তাটা এতটা চওড়া, গাড়িও কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারাও কিন্তু গাড়ি নিয়ে ইজিলি চলে আসতে পারেন, কোনো কিন্তু প্রবলেম হওয়ার জায়গাই নেই। এই যে আপনাদের কিন্তু রাস্তায় পড়বে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, এটি কিন্তু একটি অন্যতম ল্যান্ডমার্ক, ঠিক আছে? এইটা মানে আপনারা অলরেডি কিন্তু হোটেলের সামনে পৌঁছেই গেছেন। একদম কিন্তু স্ট্রেট মেল রোড ধরে চলে আসলাম আমাদের হোটেল। এখানে কিন্তু ওনাদের দুটি হোটেল রয়েছে, একটি হচ্ছে হোটেল জিতেন এবং হোটেল প্রিন্স। দুটোই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি এবং কম খরচার মধ্যে। এই হলো হচ্ছে হোটেল জিতেন। তাহলে চলুন একবার রিসেপশনে কথা বলা যাক। আরে দাদা, কেমন আছেন? এই চলছে, তুমি ভালো আছো? একদম সব ঠিকঠাক তো? হ্যাঁ। আচ্ছা, আমি শুনলাম মানে তুমি নাকি শীতে ধামাকা অফার দিচ্ছ। হুম। মানে একদম কিন্তু দার্জিলিং এর বুকে সবচেয়ে কম বাজেট ফ্রেন্ডলি আর কি রুম দিচ্ছ, তাই? আচ্ছা, মানে আর কি কি ফেসিলিটি রয়েছে? আর কি এনজিপিটি এনজিওপি প্যাকেজের ফেসিলিটিস আছে। আচ্ছা, আমি শুনলাম নাকি 10 থেকে 15 জন বা কিংবা তার বেশি লোক হলে আরো ডিসকাউন্ট হচ্ছে, তাই কি? সত্যি কি এটা? হ্যাঁ। বাহ, তাহলে আমরা কি রুমগুলো একবার দেখে নেবো নাকি? দেখে নাও, চলো। তাহলে চলো। এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো উডেন ফিনিশে, মানে একেবারে লাক্সুরিয়াস ভাবে তৈরি করা। আর একদম প্রথমেই রয়েছে একটা কিং সাইজ বেড এবং ওই দিকে আরেকটি রয়েছে একটি কিং সাইজ বেড। মানে আপনারা কিন্তু এখানে মোটামুটি 4 থেকে 5 জন আরামসে শুয়ে পড়তে পারবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। আর রুমটা দেখুন জাস্ট কতটা সুন্দর, ভীষণভাবে কিন্তু ওয়েল ডেকোরেটেড রয়েছে। এই বেডের সাথেই রয়েছে হচ্ছে সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট, তাই শীতকালে কিন্তু আসলে কোনো অসুবিধা আপনাদের হবে না। এছাড়াও কিন্তু এই রুমের এন্টারটেনমেন্ট পারপাসে রয়েছে একটা বড় সড়ো স্মার্ট টিভি। তাহলে চলুন একটু এগোনো যাক। এইভাবেও কিন্তু সেম ভাবে কিন্তু এই বেডটাও ডেকোরেশন করা রয়েছে।
আর এখানে রয়েছে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, কেটেল রয়েছে, সাথে কিন্তু গ্লাস সেট রয়েছে, আর রয়েছে হচ্ছে সোফা। ভীষণ সুন্দর কিন্তু রুমটা সাজানো গোছানো। আপনারা চাইলে কিন্তু এখানে এসেও স্টে করতে পারেন। আর সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা সেটা হচ্ছে এইরকম ভিউ দেখতে দেখতে এই সোফায় বসে নিজেদের প্রিয় মানুষের সাথে কফি কিংবা চা খাওয়ার মজাটাই আলাদা। আর এর সাথে যদি একটা প্রাইভেট ব্যালকনি, তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায়? হ্যাঁ, একদম কিন্তু এই রুমের সাথে রয়েছে একটা সুন্দর প্রাইভেট ব্যালকনি, যেখানে কিন্তু আপনার প্রিয় মানুষের সাথে আপনি এসে এনজয় করতেই পারবেন। আর এই মনোমুগ্ধকর ভিউ তো তার সাথে থাকছেই, আর কি দরকার। তো আপনারা চাইলে কিন্তু এই রুমগুলোও কিন্তু কম খরচার মধ্যে বাজেট ফ্রেন্ডলি দামে কিন্তু পেয়ে যাবেন। এবার চলুন এই রুমের বাথরুমটা দেখাই। তার আগে কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় সড়ো একটা মিরর রয়েছে, আর রয়েছে একটা আলমারি। আলমারিটা হচ্ছে বিগ স্পেস, এখানেও একটি ব্ল্যাঙ্কেট রয়েছে, মানে অনেকগুলি দেখলাম ব্ল্যাঙ্কেট রয়েছে। একটা বড় সড়ো স্পেস রয়েছে নিজেদের মালপত্র রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য, বিভিন্ন রকমের জিনিসপত্র রাখার জন্য। এবার দেখি বাথরুমটা। বাহ, বাথরুমটাও কিন্তু বড় সড়ো সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড, মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, রয়েছে গরম জলের সুবিধা মানে গিজারের সুবিধা রয়েছে, শাওয়ার রয়েছে, রয়েছে কল রয়েছে, হাত ধোয়ার বেসিন রয়েছে, এখানেও একটি ছোট্ট মিরার রয়েছে। থেকে শুরু করে ডাস্টবিন এবং হোয়াইট টাওয়াল সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা করা রয়েছে, যেটা দেখে কিন্তু সত্যি ভালো লাগছে। আমার তো বেশ বাথরুমটা বেশ ভালো লাগলো, ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর সাথে এরকম রুম। আরও একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। চলে আসলাম আরেকটি রুমে। একদম কিন্তু রুমে ঢোকার সাথে সাথে দেখছি বিগ সাইজ একটা মিরার রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ডবল বেড, কিং সাইজ বেডও বলা চলে, তার কারণ এখানে কিন্তু 3 জন ম্যাক্সিমাম কিন্তু আপনারা শুয়ে পড়তেই পারবেন। রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে বালিশ, সমস্ত কিন্তু অ্যামিনিটিস এর সাথেই রয়েছে। রয়েছে একটা টি টেবিল, যেখানে কিন্তু জল এবং গ্লাসের ব্যবস্থা করা রয়েছে। এছাড়া সমস্ত রুমের সাথে কিন্তু রয়েছে এরকম এলইডি টিভি, মানে সুপার ক্লাস টিভি যাকে বলে। তার সাথে রয়েছে এরকম কিন্তু প্লাগ পয়েন্ট, যাতে কিন্তু চার্জিংয়ের কোনো অসুবিধা না হয়। রয়েছে একটা সোফা, মানে পুরো রুমটাই কিন্তু একেবারে ডিলাক্স ক্যাটাগরির, ভীষণই সুন্দর রুম। এক কথায় আপনারা যারা আগামী দিনে দার্জিলিং বেড়াতে আসবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের রুমে থাকতেই পারেন। মানে কিন্তু এইরকম রুমে থেকে এই দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একেবারে মজাটাই আলাদা। পুরো ডিলাক্স রুমের সাথেই কিন্তু রয়েছে একটা প্রাইভেট ব্যালকনি, আগেরটার যেমন ছিল এইটারও কিন্তু সেরকম একটি প্রাইভেট ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু এরকম খুব সুন্দর একটা ভ্যালির ভিউও আসে। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার কিন্তু হালকা খানিকটা পোর্শন কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা চাইলে কিন্তু সেটাও কিন্তু দর্শন করতে পারবেন যদি ওয়েদার ভালো থাকে। ভীষণই সুন্দর রুমগুলো। তো এইগুলোর প্রাইস কিন্তু জানতে হলে অবশ্যই ডেসক্রিপশন এবং স্ক্রিনের ওপর দেওয়া যে ফোন নাম্বার রয়েছে একবারে এক্স্যাক্টলি প্রাইস, যেহেতু এই রুমগুলোর প্রাইস যেহেতু সিজন অনুযায়ী ওঠানামা করে, তার জন্য কিন্তু এক্স্যাক্ট প্রাইস জানতে হলে একটু ফোন করে নিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সেই রুমের বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, রয়েছে হট ওয়াটারের ব্যবস্থা, রয়েছে হ্যান্ড বেসিন, মিরার রয়েছে। আর দাদা, এই যে এই লাক্সারি দুটো রুম দেখলাম, এখান থেকে 24 আওয়ার্স এরকম ভিউজ আসবে তো? একদম। মানুষ পাবে তো? হ্যাঁ, পাবে। একদম মিথ্যে কথা না তো? হ্যাঁ, রাতের দিকে ভিউ আবার অন্য ধরনের দারুণ হয়, পুরো তাই? মনে হয় আলোয় সেজে যায়। আচ্ছা, তো আমি তো শুনলাম আগের ভিডিওটায় অনেকে কমেন্ট করছিল যে দারুণ সুন্দর রুম, মানে এরকম ফেসিলিটি দার্জিলিং এর বুকে কেউ দিতে পারছে না। তো সেটা কি এখনো মেনটেন আছে? হ্যাঁ, হ্যাঁ। ভিউ সব রুম থেকে আসবে তো? সব রুম থেকে। একদম। তাহলে চলো আর রুমগুলো দেখে নিই। ঠিক আছে, চলো। এই হচ্ছে 207 নম্বর রুম। হ্যাঁ, এই টাইপের যে রুমগুলো আছে এগুলো একটু বাজেট কম। আচ্ছা, মানে এগুলো কি যারা আর কি স্টুডেন্ট বা একা আসতে চাইছে, তাই তো? একদম, মানে কম খরচার মধ্যে দার্জিলিং এ আপনারা থাকতে পারবেন। 1 রাত কেন, 3 রাত স্টে করতে পারবেন, 4 রাত স্টে করতে পারবেন, যদি এরকম সুন্দর সাথে হচ্ছে ফেসিলিটি সহ রুম হয়। কিন্তু রুম রয়েছে বেশ কিন্তু ঠিকঠাক রয়েছে, মানে বাজেট ফ্রেন্ডলিতে আর কি কি চাই তোমাদের। এর সাথে কিন্তু রয়েছে এরকম টয়লেট। বাহ, টয়লেটটা কিন্তু ভেবেছিলাম যে যেরকম হয় তার থেকেও কিন্তু এক্সে বার্কার উপর, মানে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে
মানে এই বাজেট ফ্রেন্ডলি রুমের সাথেও রয়েছে কিন্তু গিজারের সুবিধা। মানে ভাবতেই পারছো যে হোটেল জিতেন কত অফারে দিচ্ছে এই রুমগুলো। এটা দুর্ধর্ষ ভিউ বলছেন? আচ্ছা, এটি কিন্তু একদম আপনারা দুজন এখানে এসে থাকতে পারবেন, বা সিঙ্গেলও আসলে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। মানে আমাদের মতো যারা ব্যাচেলার রয়েছে, ভাবছেন যে হাতে টাকা পয়সা নেই অথচ ঘুরতে যেতে ইচ্ছা করছে, কি করবেন? তাহলে কিন্তু চলে আসতেই পারেন দার্জিলিংয়ের এই হোটেলে। এই হোটেলে কিন্তু একমাত্র পেয়ে যাবেন এত কম খরচায় রুম। ঠিক আছে, তাহলে চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। একদম কিন্তু বেড রয়েছে, প্রথমে দেখিয়ে দিলাম। এখানে রয়েছে একটি এলইডি টিভি। মানে ভাবতে পারছেন বাজেট ফ্রেন্ডলি হোটেল, তার সাথে আবার এত এন্টারটেনমেন্ট ফেসিলিটি মানুষ দিচ্ছে কি করে? মাঝে মাঝে সন্দেহ তো হয়, সন্দেহ করার কিছু নেই, ফোন করে বেরোন ডিসক্রিপশনের ফোন নাম্বার দেখে। তো এখান থেকেও কিন্তু এরকম সুন্দর ভিউ আসে। একবার দাঁড়ান, জানলাটা একটু আপনাদের খুলে দেখাই। এখান থেকেও কিন্তু এরকম ভিউজ আসছে। ঠিক আছে, বেশ কিন্তু সুন্দর ভিউ। তো আপনারা চাইলে কিন্তু এই রুমটাও কিন্তু ফোন করে বুক করে নিতে পারেন। এখানে কিন্তু এই রুমগুলো মোটামুটি 700 থেকে শুরু হয়েছে। তাহলে ভাবতেই পারছো কত কমে দিচ্ছে। এর সাথে কিন্তু রয়েছে এরকম একটা বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, রয়েছে বেসিন রয়েছে, কল রয়েছে, আরে এখানেও গিজার রয়েছে। কি করে যে গিজার দিচ্ছে 700 টাকার এই রুমে আমি জানি না, বাট ভাই হোটেল চিতেন কিন্তু মানে এদের মানে ব্যাপার আছে একটা। ঠিক আছে, 201 নম্বর রুম। বাহ, এটা তো দেখছি পুরো 6 বেডরুম। মানে একেবারে 6 জনের গ্রুপ এলে কিন্তু একেবারে ভালোভাবে থাকতে পারবে। রয়েছে কিন্তু বালিশ রয়েছে, একেবারে কিন্তু পুরো ক্লিন ব্ল্যাঙ্কেট রয়েছে। এমন নয় কিন্তু যে বাজে, পুরো ক্লিন পরিষ্কার করা ব্ল্যাঙ্কেট রয়েছে। তার সাথে কিন্তু রয়েছে এরকম সুন্দর ভিউ। মানে প্রত্যেকটা রুম থেকে কিন্তু এইরকম সুন্দর ভ্যালির ভিউ আপনারা পেয়ে যাবেন। তার সাথে রয়েছে এলইডি টিভি, একদম কিন্তু ঝাঁ চকচকের রুম একেবারে। পুরো কিন্তু টি টেবিল রয়েছে। আর এই রুমে মানে এই 6 জনের রুমের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ ছোট্টখাট্টোর মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাতে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, রয়েছে একটা বিগ সাইজ মিরর, রয়েছে হ্যান্ড বেসিন। এছাড়াও কিন্তু সমস্ত রুম কিংবা বাথরুমের সাথে যেটা থাকছে তা হচ্ছে গিজারের সুব্যবস্থা। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইজেনিক একটা বাথরুম। এই হলো আরেকটি 700 টাকা রুম, তাই তো? মানে 700 থেকে স্টার্টিং বলতে গেলে। একটু ওঠানামা যেহেতু হয় করে। বেশ কিন্তু সুন্দর রুম, একদম কিন্তু ডবল বেড রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখানে রয়েছে এলইডি টিভি রয়েছে। সবকটা রুমের সাথে মোটামুটি কিন্তু এলইডি টিভি আমি দেখতে পাচ্ছি। রুমের সাথে কিন্তু এরকম ভিউ পেয়ে যাচ্ছে। মানে প্রতিটা রুমই কিন্তু এরকম সুন্দর ভিউ যুক্ত রুম। মানে একেবারে কিন্তু আপনার দার্জিলিং এসে মানে হুতাশ করবে না যে কোথায় ভিউ কোথায় ভিউ। ভিউ তো আপনার সামনেই থাকবে। চিন্তাই তো এখানে 4 জনের ইয়ে আছে। আচ্ছা, বাহ। এই হচ্ছে কিন্তু পুরো 4 জনের রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। এখানেও কিন্তু আপনারা ভিউ পেয়ে যাচ্ছেন, একটা লম্বা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো একটা রুম। আর তার সাথে রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ মডার্ন স্টাইলের দেখতে পাচ্ছি। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গিজার রয়েছে, রয়েছে হ্যান্ড বেসিন, আর সাথে একটি মিরর। এই শীত হোক বা 25 ডিসেম্বর অথবা 1 জানুয়ারির পার্টি সিজন, যে কোনো সিজনের জন্য কিন্তু এই রুমগুলোর সাথে কিন্তু এই হোটেলের প্রত্যেকটা রুম পারফেক্ট আপনাদের জন্য। ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসুন, প্রিয়জনকে নিয়ে চলে আসুন, অথবা প্রিয় বান্ধবীদেরকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন। এইরকম ভিউর সাথে দেখতে পারেন, জঞ্জঙ্গা দেখতে পাবেন। মানে এই হোটেলের সাথে এরকম ছাদও রয়েছে, তাই তো? একদম হচ্ছে কিন্তু হোটেল চিতেনের ছাদ। বাহ, মানে কিন্তু পুরো সিকিমও দেখা যাচ্ছে। ওই দেখুন সিকিমের নামচি, তাই তো? একদম কিন্তু সিকিমের নামচি পর্যন্ত এত সুন্দর ভিউ এখানে কিন্তু ভিজিবল হচ্ছে। আর এটা হচ্ছে লামাহাটার দিকটা। তো কাদা ওই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। এই যে মিল্কি হচ্ছে এখানকার কিন্তু পোষ্য। একটু মুখটা উঁচু কর। এই হচ্ছে মিল্কি, এখানকার একেবারে অন্যতম সদস্য বলতে গেলে। এই ভিউ তো দাদা দর্শকরা পাচ্ছেই, কিন্তু অনেকেই বলে দার্জিলিং আসছি দাদা কিন্তু জলের এত প্রবলেম। আমার হোটেলে জলের প্রবলেম নেই, আমি জল কিনেও সাপ্লাই দিই। জলের প্রবলেম কেউ আমার হোটেলে কোনোদিন করতে পারেনি, পারবে না। আচ্ছা, মানে আপনার হোটেলে জলের প্রবলেম নিয়ে কোনো সমস্যা হবে না? জল নিয়ে কোনো সমস্যা নেই। ডিসকাউন্ট তো আমার মোটামুটি, আমি দেখুন আমি বাজেট ক্যাটাগরির একদম রেঞ্জেই রেখেছি। আচ্ছা, যেমনি মোটামুটি আমার সিজনে শুরুই হলো এই 1000 থেকে শুরু। আচ্ছা, আর ওই 2000-এর মধ্যেই সব। যদি ডিলাক্স ক্যাটাগরি রুম দুটো শুধু একটু বেশি রেট আছে। আর খাওয়া থাকা মোটামুটি ধরে 700-800 পার হেড। আচ্ছা, মানে আপনারা আর কি পুরো খাওয়া থাকা সব মিলিয়ে রুম দেন, তাই তো? খাওয়া দাওয়ার মধ্যে কি কি থাকছে?
বেডটি থেকে রাত্রে ডিনার পর্যন্ত থাকবে। সকালে ব্রেকফাস্টে কোনো দিন পুরি সবজি হয়, কোনো দিন আচ্ছা। নান হয়। তারপরে দুপুরবেলা লাঞ্চে মাছ কম্পালসারি, মাছের সাথে ভাজা থাকে, ডাল থাকে, সবজি থাকে, চাটনি থাকে। একেবারে মানে পুরো ঘরের রান্না, পুরো বাঙালি খাবার একদম দাবার। বাঙালি খাবার দাবার। আচ্ছা। বিকেলবেলা চায়ের সঙ্গে পকোড়া থাকে। আচ্ছা। আর রাত্রিবেলা ডিনারে আপনার একদিন মাংস থাকবে, একদিন ডিম থাকবে, সঙ্গে যে রুটি খেতে চায় রুটি হবে, ভাত হবে, সবজি ডাল এগুলো ভাজা এগুলো তো থাকবেই। আচ্ছা, মানে বাইরে থেকে কোনো খাবার কিনে খেতে হবে না। বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না। আচ্ছা আচ্ছা, তো সবই তো বুঝলাম। আবার অনেকেই চায় একটু দার্জিলিং আসছি, হোটেলে তো থাকছি, ম্যাল রোডে তো ঘুরছি, কিন্তু একটু সাইট সিনও তো করবো, তো সেই সাইট সিনের কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সাইট সিনেরও ব্যবস্থা আছে। আচ্ছা, মানে আপনাদেরকে কি যদি কেউ আর কি সাইট সিনের জন্য বলে আপনারা ব্যবস্থা করে দেন, তাই তো? হ্যাঁ, নিজস্ব গাড়ি খালি থাকলে ওই গাড়িতেও হয়ে যাবে, তাহলে একটু কম বাজেটে হয়। আচ্ছা, সর্বশেষ আমার জিজ্ঞাসা, আচ্ছা দাদা, এই 700 টাকা যে তুমি রুম দিচ্ছ, তো এখানে তুমি গিজার কি করে দিচ্ছ? গিজার দিচ্ছি আমার ইয়ের সময় মতো, আমার করে দিয়ে টাইম মেনটেন করে গিজারটা দিই আমি। আচ্ছা। আর কিছু ফেসিলিটিস তো দিতেই হয়, হুম। ওই জন্যে দিই। আচ্ছা, আপনারা যারা কিন্তু ফ্যামিলি, প্রিয় মানুষ অথবা যে কোনো কারোর সাথে আসবেন, এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ নিয়েও কিন্তু আসতে পারেন। যত বড় গ্রুপ হবে তত কিন্তু ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। যে স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে অবশ্যই এই হোটেল বুক করতে পারেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারেন এবং বুকিং করে নিতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।